আরজিকর হাসপাতালের ঘটনার পর মানুষ হাসপাতালে যেতে ভয় পায়, বুক ধড়ফড় করে সেসব ঘটনাচক্র ভাবলে। তবে হতদরিদ্র মানুষের হাসপাতালই ভরসা। আমি ছোট্ট থেকেই হাসপাতালে ডাক্তার দেখাতে অভ্যস্ত। এখন সেই হাসপাতালের দুর্নীতি দেখে ভাবি যে হাসপাতালে ডাক্তার দেখানো কি ঠিক হবে। গর্ভাবস্থায় প্রথম থেকেই আমি হাসপাতাল ও প্রাইভেট ডাক্তার দেখাই। প্রথম থেকেই আমার সিদ্ধান্ত ছিল যে তমলুক হাসপাতালে ডেলিভারি করাবো। তাই প্রসব যন্ত্রণা উঠলে আমি প্রথমে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে যাই সন্ধ্যাবেলা। নর্মাল ডেলিভারির চেষ্টা করে, হয়নি। হাই প্রেশার ও প্রচুর জলভাঙার কারণে পরিস্থিতি খারাপ দেখে আমায় পূর্ব মেদিনীপুর সদর জেলা হাসপাতালে ট্রান্সফার করা হয় তমলুকে, স্যালাইন, ইঞ্জেকশন ও কয়েকটা ওষুধ দিয়ে। রাত 10টায় সেখানে আমি পৌঁছাই সরকারি অ্যাম্বুলেন্সে করে। তমলুকের সঙ্গে সঙ্গেই আমাকে ভর্তি নেয় ডক্টর তপন কুমার খাটুয়া ইউনিটে। স্যালাইন তখনও চলছে, কয়েকটা ইঞ্জেকশন দেয়। আগের সমস্ত রিপোর্ট দেখেন, সুগার, প্রেশার, ফিটাল হার্ট সাউন্ড শোনেন। রাতেই আমাকে 3বার নর্মাল ডেলিভারির চেষ্টা করে। হাই প্রেশার হওয়ার জন্য এসি রুমে আমাকে থাকতে দেওয়া হয়। নার্সরা 2বার বেবির হার্ট সাউন্ড চেক আপ করেন। 30 সেকেন্ড করে যন্ত্রণা হয়, আবার কমে যায়। এরমই চলছে। ভগবানপুর থেকে তমলুক আসার পথে প্রচুর জল ভাঙে, এখন একটু কম। নার্স আমায় বলেন কোনো সমস্যা হলে কেবিনে জানাতে। সকাল হয়, আমার একই পরিস্থিতি। হাত পা ফুলেছে খুব। সকালে 2বার নর্মাল ডেলিভারির চেষ্টা করে, হয়নি। তারপর ডাক্তার আমার সি সেকশন ডেলিভারির জন্য প্রস্তুত হতে বলে। আমি সই স্বাক্ষর করলাম। বাড়ির লোক বন্ড সই করলো। নার্স দুপাশে বিনুনির জন্য গজ কাপড় দেয়। হাতে শাঁখা পলা বাঁধতেও কাপড় দেয়। অপারেশন ড্রেস পরিয়ে ওটি রুমে নিয়ে যায় এক নার্স। আমার প্রথম মা হতে চলেছি, তাই আমি খুবই নার্ভাস। ইঞ্জেকশন নিতে ভয় পাই। সিজার হবে ভাবলেই গা শিউরে উঠছে। হরিনাম জপ করছি শুধু। ওটি রুমের সামনে একটা চেয়ারে বসতে বলল। আমার আগে 2জনের সি সেকশন হচ্ছে। আমি বসে আছি বাইরের চেয়ারে। এক নার্স এসে বলল, ভয় নেই, এখানে এসেছো যখন, মা শিশু সুস্থভাবেই বাড়ি ফিরবে। ডাক্তার অপারেশন করছে। 15-20 জন নার্স এক্সপ্রেস ট্রেনের মতো দ্রুত গতিতে সমস্ত কাজ করছে। আমাকে অপারেশন বেডে শুইয়ে দিলেন। হাত দুটো বেঁধে দিলেন। ক্যাথেটার লাগানো হলো। কম্পিউটারে আমার প্রেশার, হার্টবিট সমস্ত দেখা যাচ্ছে দেখলাম। অক্সিজেন দেওয়া হলো নাকে। তারপর ধনুকের মতো করে আমার শিরদাঁড়ায় ইঞ্জেকশন দেওয়া হলো। ঠিকরে উঠলাম আমি। তীব্র এক যন্ত্রণার পর কোমরের নিচ থেকে পা দুটো অবশ হয়ে গেল। শরীরের ওপরে জ্ঞান আছে, সব শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। একজন এসে চোখে পর্দা দিয়ে দিলেন। আর দেখতে পাচ্ছি না, তবে সব শুনতে পাচ্ছি। তলপেটে কাটা হলো, বুঝতে পারছি। কোনো ব্যথা অনুভব হচ্ছে না। ডাক্তার, নার্স কাউকেই চিনি না। তখন তারাই যেন ভগবান। যা আছে ভাগ্যে তাই হবে। তবে ডাক্তার, নার্স বেশ যত্ন সহকারেই আমার সি সেকশন করলেন। আমি বেবির কান্নার আওয়াজ শুনতে পেলাম। এক নার্স চোখ থেকে কাপড় সরিয়ে দিয়ে বলল, মা দেখো তো তোমার কী সন্তান হয়েছে। আমি মুচকি হেসে দেখলাম আমার সন্তানকে। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। স্বপ্ন সত্যি হলো ঈশ্বরের আশীর্বাদে। বলল, খুশি তো? বললাম, ওর বাবা আরও খুশি হবে। 2 হাত বাঁধা, জড়িয়ে ধরতে পারছি না। অনেক কথা বলতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু নার্সরা বলল, আর কথা বলো না। বুকের ওপর বেবিকে রাখলো, আবার তুলে নিল। ওটি শেষে আমাকে বাইরে আনা হলো। প্রথম খোকা আবু আর বড় ননদকে দেখলাম। খোকা আবুকে দেখেই চোখে জল এসেছিল। এই দিনটার জন্য কত লড়াই করেছি। ঈশ্বর আমায় উজাড় করে দিয়েছে আজ। জেনারেল বেডে দেওয়া হলো। ওটিতে নার্সরা এতটা তৎপর হয়ে কাজ করছিল, আমি মুগ্ধ হয়েছি। তাই খোকাবাবুকে বলেছিলাম, ওটিতে যতজন ছিল সবাইকে মিষ্টি দিও। ডাক্তার, নার্স যাদের চিনি না, অথচ রোগীর সেবায় তাদের অবদান অপরিসীম। বিছানায় শুয়ে আছি,
জ্ঞান ফিরল দেহের নিম্নাংশে। তীব্রতর ব্যথা, পাশ ফিরতে পারছি না। হাতে চ্যানেল, সেলাইন চলছে। মাঝে মাঝে নার্সরা এসে ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে। গলা যেন শুকিয়ে যাচ্ছে, তবুও জল খাওয়া বারণ। ইতিমধ্যে আমার বেবির জন্মের পর ভ্যাকসিন আর পোলিও দেওয়া হয়। জ্বর এসেছে তাই। সারাদিনে 3-4 বার করে গা মোছাতে বলল শিশুর ডাক্তার। নার্সরা এসে গা মুছিয়ে দিচ্ছে। 1 ঘন্টা অন্তর শিশুকে বুকের দুধ খাওয়াতে বলল। কিভাবে খাওয়াবো কিছুই তো জানি না। নার্সরা বেডের কাছে এসে হাতে ধরে শিখিয়ে দিচ্ছে। রাত 3টার সময় সবাই জেগে আছে। বাড়ির লোক লাইট নিভিয়ে হালকা ঘুমের দেশে গেলে চিৎকার করে উঠল নার্সরা, আলো জ্বালাও, এতগুলো শিশু আছে, অন্ধকার করবে না। মায়েরা শিশুদের দুধ খাওয়াও। প্রসব পরবর্তী রুমে সারাক্ষণ মাইকে নার্সরা সচেতন বার্তা ঘোষণা করছে, কিভাবে মা আর শিশুর যত্ন নিতে হবে। ভোর 5টায় চ্যানেলে ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে। হাত ব্যথায় টনটন করছে, হাতে হাত বুলিয়ে দিচ্ছে নার্সরা। সকাল বিকাল 2 বার করে প্রেশার চেক আপ করছে সমস্ত মায়েদের। 3 বার করে রোজ শিশু ডাক্তার এসে শিশুদের দেখছে কার কী সমস্যা, সেই মতো যত্ন নিতে বলছে। সি সেকশনের 3 দিন পর হাসপাতালে টিফিন দিয়েছে কলা, ডিম, দুধ, রুটি, ঠিক সকাল 8টায়। এগুলোতে গ্যাস অম্বল হবে, তাই নার্স বলল মুড়ি জল ঢেলে খেতে। 11টায় 11:30 নাগাদ দিচ্ছে ভাত, মাছ, ডাল, সবজি। আর রাত 7:30টায় দিচ্ছে ভাত, ডাল, একটা সবজি, ডিম সেদ্ধ। দিন রাত ঘুম নেই চোখে, পেটে দগদগে কাটা, যন্ত্রণায় অস্থির শরীর। তার মধ্যেও জোর করে হেঁটে হেঁটে ওষুধ আনতে আসতে হবে বেড থেকে নার্সদের টেবিল অবধি, যাতে হাঁটা চলা করে সুস্থ হতে পারি সহজে। ভোর 5টায় ঘুম থেকে উঠেই বিছানার চাদর, মা ও শিশুর পোশাক পরিবর্তন করতে হবে। শিশুকে যতবার নেব ততবার স্যানিটাইজার মেখে হাত দিতে হবে, যাতে অপরিষ্কার থাকে না কেউ। সারা দিনে সকাল, দুপুর, বিকেল 3 বার বাথরুম ও পুরো হল, বেডের তলা পরিষ্কার করতে আসছে কাজের মাসি। হাড় ভাঙা খাটুনি তার, তবুও মুখে হাসি। নতুন মায়েদের সাথে কত গল্প করছে কাজের সাথে সাথে। একদিন রাত 3:30টায় আমার বেবি খুব কান্নাকাটি করছে। এক নার্স, তিনিও গর্ভবতী অবস্থায় ডিউটি করছেন। আমি নার্সদের টেবিলে গিয়ে দেখি তিনি খুবই ক্লান্ত, একটু ঘুমোলে শান্তি পেতেন, নাইট ডিউটি করছেন। আমি বললাম, আমার সোনার জ্বর এসেছে নাকি দেখুন, খুব কান্নাকাটি করছে। তখন এতটুকু বিরক্ত না হয়ে নিজের বাচ্চার মতো আদর করেই জ্বর দেখে দিলেন। বললেন, ভালো করে 10-15 মিনিট ধরে গা মোছাও, জ্বর কমে যাবে। হাসপাতালে সারা দিন সারা রাত ঘুম হতো না। ওই ভোরের দিকে 1-আধা ঘন্টা ঘুম হতো আলস্যে। এক কথায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট হাসপাতালের ডাক্তার ও নার্সদের ব্যবহার, সহযোগিতা ও কর্তব্যে আমি চিরকৃতজ্ঞ ও আপ্লুত। রোগীদের চিকিৎসার দিনরাত আপ্রাণ লড়াই দেখে আমি মুগ্ধ। সরকারি হাসপাতালে মা ও শিশুর যত্ন পরিষেবায় ভীষণ খুশি আমি। ধন্যবাদ দিয়ে ছোট করব না, নার্সরা ঠিক মায়ের মতো করেই আগলে রেখেছে প্রসব পরবর্তী মায়েদের ও শিশুদের। স্বয়ং ঈশ্বর বিরাজমান ডাক্তার ও নার্সদের মধ্যে, অথচ আমরা তাদের 1 টাকাও দিই নাই। ডক্টর টি.কে. খাটুয়া ইউনিট ও সমস্ত নার্সদের শতকোটি প্রণাম জানাই রোগীদের নিঃস্বার্থভাবে পরিষেবা দেওয়ার জন্য। তমলুক সরকারি হাসপাতালে পরিষেবা পেয়ে আমি মুগ্ধ। ইচ্ছে ছিল সবার সাথে ছবি তোলার, কিন্তু আমার শরীর ও অসুস্থ, আর কর্মরত ডাক্তার ও নার্সদের ছবি তুলতে বলার সাহসটুকু পাইনি, পাছে তাদের চিকিৎসার ব্যাঘাত ঘটে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, তাহলেই রোগীরা সুস্থ স্বাভাবিক থাকবে। সমস্ত নার্সদের নামও জানি না, তবে আপনাদের কাজ আপনাদের মনে রাখবে চিরদিন। মাধু মাসিকেও প্রণাম জানাই রাত বিরেতে শিশুদের ডাক্তারের কাছে ছোটার জন্যে। অনেকেই ভাববে ডাক্তারের কাজ ডাক্তার করেছে, আসলে ডাক্তার নার্সদের এতটুকু বিরক্ত হতে দেখিনি। যত্ন সহকারে কাজ করতে দেখে খুশি হয়েছি। পরে কী হবে জানি না। এরমই থাকুক সকল সরকারি হাসপাতালের ডাক্তার ও নার্সরা।
স্যালিউট জানাই।